হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ আরমিনা। আজকে বানাবো একদম অনুষ্ঠান বাড়ির সেই পুরোনো দিনের চিকেন কারি। ঘন ঝোল, মশলার দারুণ সুগন্ধ আর প্রতিটি চিকেনের পিস থাকবে অসাধারণ রসালো। বাড়িতেই খুব সহজে তৈরি হয়ে যাবে অনুষ্ঠান বাড়ির সেই পরিচিত স্বাদ। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপিটি। প্রথমেই আমি নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন। এবার চিকেনটা ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, আধা চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 3 চামচ কর্নফ্লাওয়ার আর একটা ডিম। এবার সবকিছু খুব ভালোভাবে চিকেনের সঙ্গে মাখিয়ে নেব, যাতে প্রতিটি পিসে মশলা সমানভাবে লেগে যায়। এরপর 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। এতে চিকেনের ভেতর পর্যন্ত মশলার স্বাদ সুন্দরভাবে ঢুকে যাবে। এবার কড়াইতে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আলুগুলো ভেজে নেব। লবণ আর হলুদ দিয়ে আলুগুলো সুন্দর সোনালী রং হওয়া পর্যন্ত ভেজে নেব। অনুষ্ঠান বাড়ির চিকেন কারিতে এই ভাজা আলুর স্বাদ একটা আলাদা মাত্রা এনে দেয়। বাইরে হালকা মুচমুচে আর ভেতরে নরম এই আলুগুলো পরে ঝোলের স্বাদ আরো বাড়িয়ে দেয়। আলু ভাজা হয়ে গেলে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। এবার ওই একই তেলের মধ্যে ম্যারিনেট করা চিকেনের পিসগুলো একে একে দিয়ে মিডিয়াম আঁচে সুন্দর করে ভেজে নেব। চিকেনের পিসগুলো দুপাশ ভালোভাবে উল্টে পাল্টে ভাজতে হবে, কারণ আমরা চিকেনে কর্নফ্লাওয়ার আর ডিম ব্যবহার করেছি। যদি ভালোভাবে ভেজে না নেওয়া হয় তাহলে পরে রান্নার সময় এই কোটিং খুলে যেতে পারে এবং ঝোলও ঘোলাটে হয়ে যেতে পারে। আর আগে থেকে চিকেন ভেজে নিলে বাইরের অংশটা সুন্দরভাবে সিল হয়ে যায়, ফলে রান্নার সময় চিকেনের ভেতরের রসালো ভাব বজায় থাকে এবং কারির স্বাদও অনেক বেশি জমে। প্রথম ভাগ ভাজা হয়ে গেলে তুলে রাখলাম, একইভাবে বাকি চিকেনগুলোও ভেজে নিলাম। এবার অন্য একটি কড়াইতে সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম গোটা গরম মশলা। এবার দিয়ে দিলাম পাতলা করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ধীরে ধীরে বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা হালকা বাদামি করে ভাজা হয়ে গেলে অর্ধেকটা তুলে রেখে দিলাম। বাকি ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ সম্পূর্ণ চলে যাওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি, 1 চামচ লবণ আর হাফ চা চামচ চিনি। এরপর একে একে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। তারপর সামান্য একটু জল দিয়ে মশলাগুলো ধীরে ধীরে কষিয়ে নিলাম। ভালোভাবে কষানোর ফলেই কারির আসল স্বাদ বেরিয়ে আসে। যখন দেখবেন মশলা থেকে সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে, তখন দিয়ে দিন 2 চা চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ এই কারিতে এক অন্যরকম রিচনেস আর অনুষ্ঠান বাড়ির মতো ঘন স্বাদ এনে দেয়। আবার অল্প জল দিয়ে আরো কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেন। মশলার সঙ্গে চিকেনটা ভালোভাবে মিশিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে প্রতিটি পিসের গায়ে মশলার মোটা আস্তরণ তৈরি হয়। এরপর ভেজে রাখা আলুগুলোও দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিলাম। এবার প্রয়োজন মতো গরম জল দিয়ে ঢেকে লো আঁচে প্রায় 10 মিনিট রান্না করে নেব। যেহেতু আলু আর চিকেন দুটোই আগে থেকে প্রায় 80% সেদ্ধ হয়ে গিয়েছিল, তাই এই সময়ের মধ্যেই সবকিছু একদম পারফেক্ট ভাবে রান্না হয়ে যাবে এবং ঝোলের সঙ্গে সব স্বাদ সুন্দরভাবে মিশে যাবে। 10 মিনিট পর ঢাকনা খুলেই যে গন্ধটা বের হবে সেটাই বলে দেবে রান্নাটা কতটা জমেছে। এবার উপরে ছড়িয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, সামান্য ঘি আর আগে থেকে তুলে রাখা বাদামি করে ভেজে রাখা পেঁয়াজ। একবার আলতো করে সবকিছু মিশিয়ে নিলেই তৈরি আমাদের একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলের চিকেন কারি। গরম গরম ভাত, পোলাও কিংবা রুটি যার সঙ্গেই পরিবেশন করুন না কেন, এই চিকেন কারির স্বাদ সবাইকে মুগ্ধ করবেই। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটিতে লাইক করুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এমন আরো ঐতিহ্যবাহী আর সুস্বাদু রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।